তুমি যে শুধু তোমার পাপের ফল ভোগ করছো এমনটা কিন্তু নয়। তুমি যে শুধু তোমার কর্মফলের খেসারত দিচ্ছ এমনটা কিন্তু নয়। আসলে এই পাপ বা কর্মফল এগুলো বড্ড ছোঁয়াছে। এমন হয়তো হতে পারে তোমার বাবা একসময় বড় কোনো সরকারি বাবু ছিলেন, অথবা কোনো বড় মাতব্বর। আর এই সেলফ অ্যারোগেন্সিতে তিনি হয়তো মানুষকে মানুষ বলেই ভাবেননি কোনোদিন। কিন্তু তুমি তা করো না। কিন্তু তবুও তোমায় অন্য মানুষের কাছে ছোট হতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। এবার বুঝলে পাপটা কিভাবে এসেছিল? হয়তো তোমারই রক্তের কেউ কোনোদিন কোনো নিরুপায় মানুষকে তার কাছ থেকে নেওয়া সামান্য কিছু টাকার জন্য হয়তো সেই মানুষটাকে কাঁদিয়ে দিয়েছে। তার সেই কান্নার শব্দ কেউ শোনেনি, কারোর কানেতেই পৌঁছয়নি। আর কি অদ্ভুতভাবে দেখো, সেই একই পরিস্থিতির পাকচক্রে তুমিও পড়েছ। তবে তোমার কান্নার শব্দটা তুমি শুনতে পাচ্ছ। এবার বুঝলে পাপটা ঠিক কিভাবে এসেছিল। আসলে কি জানো, আমরা রোজ বাঁচছি, একটু একটু করে জীবন ফুরিয়ে আসছে আমাদের, আর আমাদের মধ্যেই পালন করছি সেই পাপ নামের জীবাণুটাকে। আর একদিন আমাদেরই পালন করা সেই জীবাণুটা আমাদের আমিটাকেই পচিয়ে দেবে। আর সেই পচা গলার লাশের দায়ভার বইতে হবে আমাদের আগামী প্রজন্মকেও।